এখানে একটা পরোটা যেটার দাম 10 টাকা। আর এই ঘুগনি কিন্তু একদম ফ্রি। আগে আমি তোমাদের বলে দিই, মাত্র 40 টাকার মধ্যে আমি অবাক হয়ে গেছি। মানে মাঝখানে 5টা কি 6টা হয়েছিল, এখন তো সোজা 4টেই নেমে এসছে। 35 রুপিস অনুযায়ী যে কোয়ান্টিটি, সেটা আমার বেশ ভালো লেগেছে। আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল, কারণ এর চলে এসছে ভিডিওর একদম লাস্ট মুহূর্তে, অথবা লাস্ট খাবারে বলতে পারো। লাস্ট আমার কাছে বেজেছিল 5 টাকা, সেটা থেকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। বেসিক্যালি আজ আমি শেয়ার করতে যাচ্ছি একটা চ্যালেঞ্জ ভিডিও, যেটা হচ্ছে 100 রুপিস চ্যালেঞ্জ ভিডিও, যেখানে আমি 100 টাকার মধ্যে সারা দিন লাইক খাবার খাবো। মানে সারা দিনের মধ্যে আমাকে 100 টাকার মধ্যে স্পেন্ড করতে হবে। তো চলো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকো। অ্যান্ড আমি প্রথম একটা চ্যালেঞ্জ ভিডিও করতে যাচ্ছি, হোপফুলি ভালো হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, চ্যালেঞ্জটা স্টার্ট করতে না করতে আমার সাইকেলটা অলরেডি খারাপ হয়ে গেছে। যাই হোক, এবার ব্রেকফাস্ট করতে চলে এসেছি আচার্য রেস্তোরাঁতে। 100 টাকা, আর আজ আমি করছি 100 রুপিস চ্যালেঞ্জ। তো প্রথমেই চলে এসেছি একটা রেস্তোরাঁতে। কি বলে এটা? রেস্তোরাঁয় কিভাবে আমি সারা দিনটা মাত্র 100 টাকার মধ্যে কাটাচ্ছি, সেটাই তোমরা দেখতে পাবে। আর এখন আমি অর্ডার করেছি মাত্র 10 টাকার ব্রেকফাস্টে কমপ্লিট করবো। কি অর্ডার করেছি তোমরা একটু পরে। এখানে আছে ঘুগনি, এখানে একটা পরোটা যেটার দাম 10 টাকা। আর এই ঘুগনি কিন্তু একদম ফ্রি। তো 10 টাকার ব্রেকফাস্টে কমপ্লিট করেছে। এবার খেয়ে নেন। তো দেখতেই পাচ্ছ, পরোটাটা কিন্তু অনেকটা বড় ছিল, একটা খেলেই পেট ভরে যাবে। তো চলো চটপট এবার ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক। ব্রেকফাস্টের পর আমি চলে এসেছি এখন লাঞ্চ নিতে। আর লাঞ্চটা আমি কিনে নিয়ে যাচ্ছি, সেটা আমি বাড়িতেই করবো। বেসিক্যালি চলে এসেছিলাম মানকুণ্ড স্পোর্টিং ক্লাবের পাশেই একটা ভাতের হোটেল বলতে পারো। আর একটু পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দোকানটার নাম কি। এই দিন লিটারেলি এত গরম আর রোদ্দুর ছিল, যেটা আমার মুখ থেকে বুঝতেই পারছো। তো দেখতেই পাচ্ছ, এই দোকানটার নাম হচ্ছে রূপম হোটেল। জানি এই চ্যালেঞ্জটা তেমন একটা পারফেক্ট হয়নি, বাট তোমরা দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে নেক্সট চ্যালেঞ্জ আমি কি করব। তো বেসিক্যালি আমি এখানে নিতে এসেছিলাম দুপুরের লাঞ্চটা। আর এখানে দেখতেই পাচ্ছ জিনিসপত্র রাখা আছে, এরকম ক্যারি ব্যাগে করে রাখা থাকে আর জাস্ট প্যাক করে দেওয়া হয়। তো এখান থেকে আমি অর্ডার করেছিলাম একটা ভেজ থালি, যেটা দিয়েও দিয়েছে। তো এখন বাজে ওই দুপুর 1টা মতো। আর একটু আগেই তোমরা ক্লিপিংসটা দেখতে পেলে যে আমি দুপুরের লাঞ্চটা কিনে আনলাম, যেটা প্রাইস নিয়েছে মাত্র 40 রুপিস। আর হচ্ছে এই চ্যালেঞ্জটা করতে লিটারেলি লাইক অনেকটাই কষ্ট হচ্ছে। যাই হোক, ভিডিওটা তোমরা দেখো, কেমন লাগছে অবশ্যই জানিও। মানে গরমে কথা বলতে পারছি না। তো চলো দেখা যাক কী কী দিয়েছে। তো দেখতেই পেলে আমি বাড়িতে চলে এসেছি, আর এটাকে দেখা যাক এর মধ্যে টোটাল কি কি দিয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ এই পাঁপড়টা, যেটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। নেক্সট আর কি দিয়েছে চলো খুলে দেখা যাক। তো প্রথমে দেখছো প্রত্যেকটাই কিন্তু ক্যারি প্যাকেটে করে দেওয়া আছে। ফার্স্টে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর তার মধ্যে সবকিছু ঢেলে নিয়েছি যা যা আছে। আর এটা ছিল একটা ভেজ থালি, এটার প্রাইস ছিল টোটাল 40 রুপিস। দেখতে পাচ্ছ কি কি দিয়েছে, একটা ঘ্যাট টাইপসের কি দিয়েছিল, সেটা আমি তোমাদের পরে বলছি কি আছে। দেন দিয়েছে হচ্ছে পটলের তরকারি, যেটা দেখতে পাচ্ছ ঢালছি। দেন আমি এখানে একটা আলুর বড়া দিয়েছিল, সেটাকে সাইড করে রেখে দিয়েছি। এবার বাটির মধ্যে যে ডালটা দিয়েছে সেটা আমি ঢেলে দিচ্ছি। আই গেস এটা ছিল মুগ ডাল, অবশ্যই এটা মুগ ডালই হবে, কারণ টেস্ট ওয়াইজ তো আমার তেমনই লেগেছিল। তো চলো প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার তোমাদের খাবারের টেস্টটা আমি বলবো, তারও আগে আমি তোমাদের বলে দিই মাত্র 40 টাকার মধ্যে আমাকে কি কি আইটেম দিয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ এখানে পাঁপড় ছিল, যেটা পুরো ভেঙে গেছে। তারপর ছিল এখানে সাদা ভাত, দেন ছিল একটা আলুর বড়া আর একটা শাক টাইপসের কি ছিল, আর লাস্টে এখানে ছিল মুগ ডাল। তো বেশ দেখতেই পাচ্ছ অনেক কটা আইটেম দিয়েছে। এবার ডালটাকে আমি প্রথমেই গুলিয়ে নিয়েছি, দেন ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডালের সঙ্গে মেখে আর নিয়ে নিয়েছি একটুখানি পটলের আলু। যেহেতু আমি পটল তেমন একটা খাই না, তো শুধুমাত্র আলুটা নিলাম। এবার এটাকে মেখে তোমাদের বলি টেস্টটা কেমন হয়েছে। অ্যান্ড টেস্ট ওয়াইজ তো দেখতেই পাচ্ছ, আমার এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো ভীষণই ভালো ছিল। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, আর আমার ভীষণই ভালো লেগেছে। তোমরা যদি এই হোটেলের প্রপার অ্যাড্রেসটা চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর না হলে আমি চেষ্টা করব ডেসক্রিপশানে পুরো সব কটার অ্যাড্রেস মেনশন করে দেওয়া। আর তোমরা দেখতে পেলে যে আলু বড়াটা এতটাই টেস্টি হলো যে আমি ফটাফট খেয়ে নিলাম। আর লাস্টলি পাঁপড়টাও খেয়ে নিয়েছিলাম। এগুলো অ্যাকচুয়ালি আমি লাস্টে খাওয়ার কথা, সেগুলো আমি ফার্স্টে খেয়ে নিলাম। যাই হোক, তারপর এটা দেখছিলাম একটা ডাটা টাইপসের কি, তারপর দেখলাম একদম মিষ্টি মিষ্টি এটা একটা শাক ছিল, এটাও বেশি ভালো খেতে ছিল। চলো এবার লাঞ্চটা চটাপট করে কমপ্লিট করে নেওয়া যাক।
আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু এই দিন হয়েছিল চিকেন, বাট আমি তোমাদের জন্য এই চিকেনটা ছেড়ে খেয়েছি কিন্তু ভেজ থালি। তো এখন হচ্ছে ইভিনিং, আর এখন আমি চলে এসেছি চন্দ্রনগর স্ট্যান্ডে। আর বাকি চ্যালেঞ্জটা অর্থাৎ ইভিনিং স্ন্যাক্সটা অ্যান্ড ডিনারটা আমি এখান থেকেই কমপ্লিট করব। আর ইভিনিং স্ন্যাকে আমি ভেবে রেখেছি যে ফুচকা আজকে খাবো। তো দেখা যাক ফুচকা খায় না অন্য কিছু খায়, ভাই কত নয়। তো দেখা যাক ফুচকা খায় না অন্য কিছু খায়, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর আমি সকালবেলা প্রায় 50 টাকা আর কি স্পেন্ড করে নিয়েছি, অ্যান্ড এখন বাকি আছে 50 টাকা। আর এই 50-এর মধ্যে আমাকে ইভিনিং স্ন্যাক ট্রাই করতে হবে, দেন ডিনার করতে হবে। তো ফার্স্টে স্ন্যাকটা করি, তারপর ডিনারটা তোমাদের সাথে দেখাবো। তো সন্ধেবেলা আমি চলে এসেছি ফুচকা খেতে, আর আমি 10 টাকার ফুচকা খাবো। আর জানো তো 10 টাকার মাত্র 4টে ফুচকা, লিটারেলি আমি তো শুনে অবাক হয়ে গেছি। মানে মাঝখানে 5টা কি 6টা হয়েছিল, এখন তো সোজা 4টেই নেমে এসছে। যাই হোক, ফুচকা এখন সোনার দামে বিক্রি হচ্ছে। তো এখন আমি যাব ডিনার করতে, এখন আছি স্ট্যান্ডে। আর ভাবছি ডিনারটা আমি স্ট্যান্ডের কোনো একটা দোকান থেকেই করব। তো আমাকে স্ট্রিট ফুড থেকেই করতে হবে, কারণ 30 বা 40-র মধ্যে কমপ্লিট করতে হবে। তো কি খাচ্ছি চলো দেখতে থাকো। নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, যেটা হচ্ছে 1 মিনিট। আর এটা হচ্ছে চন্দননগরে। যাই হোক, স্ট্যান্ডের কাছে তোমাদের বলেই দিলাম। তো এখান থেকে আমি অর্ডার করছিলাম হাফ প্লেট এগ চাউমিন, যেটার প্রাইস আমার থেকে নিয়েছিল 35 রুপিস। আর 35 রুপিস অনুযায়ী যে কোয়ান্টিটি, সেটা আমার বেশ ভালো লেগেছে। আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল, কারণ এর আগেও আমি এখান থেকে অনেকবার ট্রাই করেছি। সো চ্যালেঞ্জের টাইমে ভাবলাম এখান থেকেই ট্রাই করি। এখন চলে এসেছে ভিডিওর একদম লাস্ট মুহূর্তে, অথবা লাস্ট খাবারে বলতে পারো। লাস্ট আমার কাছে বেজেছিল 5 টাকা, সেটা থেকে আমি কিনেছিলাম আরুণ আইসক্রিম। আর এটা ছিল কাটন ক্যান্ডি ফ্লেভারের, আর মাত্র 5 টাকা দাম ছিল। তো আমি জাস্ট এইমাত্র বাড়িতে এলাম, আর তোমাদের আমি পুরো দিনের টোটাল একটা হিসাব দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই হচ্ছে মর্নিং আমি খেয়েছি 10 টাকার পরোটা, আর বাকি রইলো আমার কাছে প্রায় ওই 90 টাকা মতো। আর 90 টাকার মধ্যে 40 টাকার আমি খেয়েছি ভেজ থালিটা। তারপর হচ্ছে প্রচণ্ড নয়েজ ভাই। তারপর হচ্ছে 10 টাকার ফুচকা, মেইন হচ্ছে লাস্ট 35 দিয়ে খেয়েছি চাউমিন, অ্যান্ড আরেকটা লাস্টে 5 টাকা খেয়েছিলাম একটা আরুণ আইসক্রিম। তো এইভাবে আমার চ্যালেঞ্জটা আজকে আমি শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম চ্যালেঞ্জ দেখতে যদি এক্সাইটেড হও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর নেক্সট চ্যালেঞ্জ কি দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানাও। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, বাই।